আসসালামু আলাইকুম। আমি নাজরিন সুলতানা, সহকারী শিক্ষক, আঙ্গারি উচ্চ বিদ্যালয়, আঙ্গারিয়া শরীয়তপুর। আজ আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা গ্রামার নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থাৎ সেন্টেন্স চেঞ্জ। যে অপশনটা ক্লাস 8 এর ট্রান্সফরমেশন অপশনে থাকে, এটা বললে ভুল হবে, এটা সমস্ত ক্লাসেই এই গ্রামারটা থাকে, সমস্ত ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। আমি 8 এর জন্য দেখাচ্ছি। 8 এর ছেলেমেয়েরা মনোযোগ সহকারে দেখো, খুব ইজি একটা গ্রামার, যে গ্রামারটা একটু চেষ্টা করলেই তোমরা এটা করতে পারবা, হাতে কলমে করতে পারবা। তোমরা পরীক্ষার সময় কারোর সাহায্য লাগবে না, নিজেরা করতে পারবা। তাহলে চলো লেটস গো, আমরা দেখি বোর্ডে আমরা কি লিখেছি। দেখো বোর্ডে আমি লিখেছি কিভাবে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে। আমি আর কিছু লিখিনি, আর কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। আমি এখন এই উদাহরণের উপর ভিত্তি করে কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শোনো। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি আগে একটা ভিডিও সেন্টেন্সের উপরে দিয়েছি, সেখানে অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভের সংজ্ঞা, বাংলা সব কিছু বলেছি। আমি তারপরে আবারও রিভিউ করছি, রিমাইন্ড করছি তোমাদের মনে আসার জন্য, মনে পড়ার জন্য। খেয়াল করো, এই অ্যাসার্টিভ বলতে আমরা কি বুঝি। অ্যাসার্টিভের বাংলা হলো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভের বাংলা হলো কি? বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্সে সাধারণত প্রথমে সাবজেক্ট থাকে, তারপরেই মূল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয়। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে মূল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব থাকে, সেই সেন্টেন্সটাই হলো অ্যাসার্টিভ। আমি যদি সংজ্ঞা আকারে বলি, সেই ক্ষেত্রে বলবো যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায়, যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায়, সেই সেন্টেন্সকে বলে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করব কিসে? আমরা ইন্ট্রোগেটিভে। ইন্ট্রোগেটিভের বাংলা হলো প্রশ্নবোধক বাক্য। ইন্ট্রোগেটিভের বাংলা কি বললাম? প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যদি সংজ্ঞা আকারে বলি, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটাই হলো তোমাদের কি? ইন্ট্রোগেটিভ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হলো ইন্ট্রোগেটিভ দুই ভাবে করা যায়। আমরা ইন্ট্রোগেটিভ সাধারণত দুই ভাবে করে থাকি। একটা হলো ডাব্লিউএস কোশ্চেনের সাহায্যে, আর একটা হলো অক্সিলারি ভার্বের সাহায্যে। ডাব্লিউএস কোশ্চেন বলতে বোঝায় যে ওয়ার্ড ডাব্লিউএস দ্বারা শুরু হয়, অর্থাৎ যে ওয়ার্ডের মধ্যে ডাব্লিউএস থাকে, যে ওয়ার্ডের মধ্যে ডাব্লিউএস থাকে সেটাই হলো ডাব্লিউএস ওয়ার্ড। সেই ডাব্লিউএস ওয়ার্ডের সাহায্যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি বা ইন্ট্রোগেটিভ করতে পারি। আর একটা কিসের সাহায্যে? অক্সিলারি ভার্বের সাহায্যে। আচ্ছা দেখো, হু, হোয়াট, হোয়েন, হোয়াই, আমি কয়েকটা শব্দ লিখছি, আরো অনেক আছে। হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ, হোয়ার, হাউ, এই শব্দগুলি সবগুলি, এই ওয়ার্ড সবগুলি হলো ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ এগুলির সাহায্যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। আর আবার কিসের সাহায্যে করতে পারি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বাংলা হলো সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ যে ওয়ার্ড মূল ভার্বকে সাহায্য করে তাকে আমরা সাহায্যকারী ক্রিয়া বলে থাকি। অর্থাৎ am, is, are, was, were, have, has, had, do, does, did, এগুলির সাহায্যে আমরা কি করতে পারি? প্রশ্নবোধক। আচ্ছা ঠিক আছে, আমরা ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম, ইন্ট্রোগেটিভ সম্পর্কে জানলাম। আমরা একটা জিনিস বুঝলাম, অ্যাসার্টিভ কি বা ইন্ট্রোগেটিভ কি, এটা সম্পর্কে জানলাম। এখন আমাদের মূল গ্রামারে আমরা চলে যাই। আমরা যেটা করব সেটা হলো অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব বা ইন্ট্রোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে তোমার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম যে কথা, 1 নাম্বার যে কথা, সেটা হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, ইন্ট্রোগেটিভ করতে
করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্ট্রোগেটিভ করতে বলে, তাহলে কি হয়ে যাবে? সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। প্রথম কথা কি, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তারপরে কি কথা বললাম, সেটা হলো অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্বই থাকুক না কেন, অক্সিলারি ভার্ব না থাকলে প্রয়োজনে অক্সিলারি ভার্ব বানায়ে সামনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কথা, অ্যাফার্মেটিভ হলে ইন্ট্রোগেটিভ, বা ইন্ট্রোগেটিভ যদি নেগেটিভ থাকে অ্যাসার্টিভ করতে বলে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। দ্বিতীয় কথা, অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে, বাদ বাকি যা আছে তার তার জায়গায় বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। যে যেভাবে আছে সেভাবে বসে যাবে, লাস্টে শুধুমাত্র ইন্ট্রোগেটিভের চিহ্ন হবে। এবং তোমাদের টেন্স বুঝতে হবে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে। দেখো আমি প্রথম সেন্টেন্সটা লিখছি, হি প্লেস ফুটবল। এই প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্সে আছে। যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে তো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। যেহেতু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে টেন্স অনুপাতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আবার দেখো এই যে লাস্টেতে লিখছি পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের যে গঠন আছে 12টা যে টেন্সের গঠন আছে, 12টা টেন্সের গঠনের মধ্যে 10টা টেন্সের গঠনে অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র 2টি টেন্সের গঠনে অক্সিলারি ভার্ব থাকে না। সেই 2টি টেন্স কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, সেহেতু এই 2টি টেন্সের গঠনকে, এই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হলে, আমি আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হলে ডু অথবা ডাজ এর সাহায্য নিয়ে করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিসের সাহায্য নিয়ে করতে হয়? ডু অথবা ডাজ এর সাহায্য নিয়ে করতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কিসের সাহায্য নিয়ে করতে হয়? ডিড এর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেহেতু এই দুইটা টেন্স যখন আমি নেগেটিভ করব বা ইন্ট্রোগেটিভ করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ডু বা ডাজ এর সাহায্যে করব, আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিসের সাহায্যে করব? ডিড এর সাহায্যে করব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ডু বা ডাজ কি ইচ্ছা করলে বসাইতে পারি না। যদি ভার্বের সঙ্গে এস বা এস থাকে তাহলে ডাজ দ্বারা নাবোধক বা প্রশ্নবোধক করব। যদি ভার্বের সঙ্গে এস বা এস না থাকে তাহলে ডু দ্বারা করব। আমি আবারও বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে তোমরা ডাজ দ্বারা নাবোধক করবা বা নেগেটিভ করবা বা ইন্ট্রোগেটিভ করবা। আর যদি ভার্বের সঙ্গে এস বা এস না থাকে তাহলে তোমরা ডু দ্বারা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবা। এই যে সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই সেন্টেন্সে দেখো ভার্বের সঙ্গে এস আছে, তার মানে এই সেন্টেন্সটা কিভাবে করব? এই সেন্টেন্সটা আমি কোন অক্সিলারি ভার্ব নিয়ে এসে করব? আমার প্রথমে চিন্তা করতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে ডু বা ডাজ দ্বারা আমি ইন্ট্রোগেটিভ করব। আচ্ছা, এখন ডু দ্বারা করব না ডাজ দ্বারা করব? যেহেতু ভার্বের সঙ্গে এস আছে তাহলে আমি কি দ্বারা করব? ডাজ দ্বারা করব। আচ্ছা, তাহলে আমি অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবো এবং সেই অক্সিলারি ভার্বটা কি আসবে? ডাজ। ডাজ হি। দেখো আমারটা কি হলো? আমারটা কিন্তু এখনো পরিপূর্ণতা আসে নাই। আমি বলছি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে গেলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ বা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে আমার প্রশ্নটা ছিল কি? অ্যাফার্মেটিভ। তাহলে আমার উত্তর হবে কি? নেগেটিভ। এখন আমি নট শব্দটা যে বসাবো, এই যে সাবজেক্ট রূপে হি আছে, হির পরেও বসাইতে পারি, হির আগেও বসাইতে পারি। তবে তোমাদের একটা কথা বলছি, ফুট বল প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের একটা কথা বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে, যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে নাউন দেখো,
এবং সেই সেন্টেন্সটা যদি ইন্ট্রোগেটিভ করতে বলে, সেই সেন্টেন্সটা যদি ইন্ট্রোগেটিভ করতে বলে সেই ক্ষেত্রে নটটা বসাবা এই যে অক্সিলারি ভার্বের সাথে। আর যদি তোমার প্রোনাউন থাকে তাহলে নটটা বসাবো পরে। তুমি যদি নটটা আগে লেখো তাও হবে, হবে না তা না, হবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট। তাহলে আমরা কি শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে গেলে ডু বা ডাজ সামনে নিয়ে আসতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ উত্তর হবে, সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে উত্তর হবে অ্যাফার্মেটিভ। দেখো লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হি ইজ নট এ গুড বয়, সেন্টেন্সটা আছে কিসে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ, আছে হলো নেগেটিভে, তাহলে আমার করতে হবে কিসে, অ্যাফার্মেটিভে। এখন এখানে তুমি মূল ভার্ব ধরো আর অক্সিলারি ভার্ব ধরো, যাই ধরো না কেন এই ভার্বটা চলে আসবে কোথায়, সামনে। ইজ হি এ গুড বয়, প্রশ্নবোধক চিহ্ন। দেখো তাহলে আমি দেখালাম প্রথম দুইটা, প্রথমটা লিখছি অ্যাফার্মেটিভ, উত্তর হয়ে গেছে নেগেটিভ, দ্বিতীয়টা ছিল নেগেটিভ, উত্তর হয়ে গেছে অ্যাফার্মেটিভ। তাহলে আমার মূল কথা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় ইন্ট্রোগেটিভ করতে গেলে হয়ে যাবে নেগেটিভ, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে পরিবর্তন হবে, নেগেটিভে থাকলে অ্যাফার্মেটিভে পরিবর্তন হবে, এবং অক্সিলারি ভার্ব সামনে আসবে এবং লাস্টে ইন্ট্রোগেটিভের চিহ্ন বসবে। আমার তিনটা কথা, অক্সিলারি ভার্ব সামনে আসবে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ বা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ সাইনটা সবার শেষে বসবে। দেখো এটা আছে কোন সেন্টেন্সে, টেন্সে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নেগেটিভে আছে। তাহলে আমি দেখো দুটো সামনে চলে আসবে, সেন্টেন্সটা নেগেটিভ আছে, হয়ে যাবে কি অ্যাফার্মেটিভ। প্রশ্নবোধক চিহ্ন। দেখো এই যে সেন্টেন্সটা, এটা আছে কিসে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের কিসে হয়ে যাবে, অ্যাফার্মেটিভে। লাস্টের সেন্টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করব, কার সাহায্যে, দেখো এই যে ডিডের সাহায্যে, কার সাহায্যে করব, ডিডের সাহায্যে। তাহলে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং অ্যাফার্মেটিভটা নেগেটিভে, অ্যাফার্মেটিভ আছে, তাহলে করতে হবে কিসে, নেগেটিভে। ডিড দে নট, যেহেতু হাবোধক আছে না বোধক, প্লেড হয়ে যাবে প্লে, ফুট বল। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা আজকে যে রুলটা শিখলাম, আমরা একটা রুল শিখলাম, সেটা হলো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ বা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয় সেটাও দেখলাম। তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হলে আমাদের তিনটে জিনিস জানতে হবে। সেটা প্রথমটা হলো অক্সিলারি ভার্ব কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, এজন্য অক্সিলারি ভার্ব বানায়ে সামনে আনতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ বা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। 3 নম্বর অপশনটা সবার লাস্টে ইন্ট্রোগেটিভ চিহ্ন। আচ্ছা, আমরা প্রথম একটা রুল দেখলাম, আমরা আরো একটা রুল দেখব। দেখো আরো একটা রুল দেখব, 2 নম্বর যে রুলটা খুব ইম্পর্টেন্ট রুল, কিন্তু আজকে দেখালাম। আরো একটা জিনিস বলা দরকার, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ডাজ দ্বারা নাবোধক বা ডাজ দ্বারা প্রশ্নবোধক হবে তখন ভার্বের সঙ্গে যে এস বা ইএস থাকবে সেটা থাকবে না। তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমি ডাজ দ্বারা নাবোধক বা প্রশ্নবোধক করব ভার্বের সঙ্গে যে এসটা থাকবে উত্তর করার সময় সেই এসটা ডিরেক্ট হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমি ডিড দ্বারা করব তখন ভার্ব কোন ফর্মে হয়ে যাবে, উত্তর করার সময় প্রেজেন্ট ফর্মে।
দেখো আর একটা রুল নিয়ে আসছি, সেটা হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার দেখো, ইন্ট্রোগেটিভ করার সময় নেভার হয়ে যাবে এভার। আর যদি নাথিং দেখো, নাথিং হয়ে যাবে এনিথিং। আমি আবারও বলছি দুটো শব্দ, নেভার নাথিং। নেভার নেগেটিভ ওয়ার্ড, নাথিং নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে মনে করতে হবে সেন্টেন্সটা নেগেটিভে আছে, অ্যাসার্টিভে নেগেটিভে আছে। যখন তুমি ইন্ট্রোগেটিভ করবে তখন কিন্তু তোমার কিসে করতে হবে, অ্যাফার্মেটিভে। আমি কিন্তু আগেই বলছি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ উত্তর, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ উত্তর। এই দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ নেভার গান দেয়ার। খেয়াল করো, তাহলে নেভার হয়ে যাবে এভার। আর ইন্ট্রোগেটিভ করতে হলে আমার কি করতে হবে, প্রথমে কি চলে আসবে, অক্সিলারি ভার্ব। হ্যাভ, আই, নেভার হয়ে গেল কি, এভার। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা যে এই রুলে যেটা জানলাম সেটা হলো যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, নেভার হলে এভার, নাথিং থাকলে এনিথিং। নেভার এবং নাথিং এই দুইটা নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে উত্তর করার সময় কোনো বাড়তি নেগেটিভ ওয়ার্ড আসবে না। কোনো বাড়তি, যেহেতু ও নেভার নেগেটিভ, সেহেতু কিন্তু আমি আর কোনো নেগেটিভ করি না, উত্তরে চলে আসছে আমার অ্যাফার্মেটিভ। আচ্ছা আমি তারপর আরো একটা রুল দেখাচ্ছি, খেয়াল করো। দেখো যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে তিনটে শব্দ লিখছি, নো বডি, নো ওয়ান, নান, যদি এই তিনটে শব্দর কোনো একটা শব্দ দেখো, সেই সেন্টেন্সটাকে যদি তোমার ইন্ট্রোগেটিভ করতে বলে, তাহলে এগুলির পরিবর্তে শুধুমাত্র হু, আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র কি লিখবা, হু। বাদ বাকি যেভাবে আছে সেভাবে বসেছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা আজকে কি জানলাম, নো বডি, নো ওয়ান, নান, এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো, সেগুলো যদি ইন্ট্রোগেটিভ করতে বলে, তাহলে কি হবে, এগুলো উঠে গিয়ে এগুলোর পরিবর্তে বসবে হু। বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে এবং লাস্টে ইন্ট্রোগেটিভের চিহ্ন বসবে। আচ্ছা যাই হোক, আজকে ইন্ট্রোগেটিভের উপরে অনেক কিছু দেখালাম। আমি আরো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের ইন্ট্রোগেটিভের উপরে। তোমাদের আর একটা ভিডিওতে আমার মনে হয় ইন্ট্রোগেটিভের যতগুলি অপশন আছে, যতগুলি সমস্যা আছে সেটার মাধ্যমে তুমি সমাধান হয়ে যাবে, সবার সমাধান হয়ে যাবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।